মেহেরপুরে একসঙ্গে ৩ সন্তানের জন্ম, দুশ্চিন্তায় পরিবার। বিস্তারিত দেখুন প্রতিনিধি তরিকুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওতে। মেহেরপুরের গাংনীতে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন নার্গিস খাতুন নামে এক গৃহবধূ। গত ১ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নর্মাল ডেলিভারি ও সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় ৩ নবজাতক। বর্তমানে মা ও সন্তান সকলেই সুস্থ আছেন। নর্মাল ডেলিভারিতে জন্ম নেওয়া প্রথম কন্যার নাম রাখা হয়েছে উমাইরা ইয়াসমিন সিফা। সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেওয়া দ্বিতীয় কন্যার নাম উবাইদা ইয়াসমিন সাফা এবং ছেলের সন্তানের নাম রাখা হয়েছে আলী হাসান উসামা। নার্গিস খাতুন গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের হারিয়াদহ গ্রামের সবজি ব্যবসায়ী উজ্জ্বল হোসেনের স্ত্রী। ঘটনাটি জানাজানি হলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন নবজাতক ও প্রসূতি মাকে দেখতে তাদের বাড়িতে যান। এ সময় তিনি নবজাতকদের জন্য শিশু খাদ্য এবং প্রসূতি মায়ের জন্য একটি সেলাই মেশিন প্রদান করেন। উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন ও রায়পুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। প্রসূতি মা নার্গিস খাতুন বলেন, বর্তমানে আমার ৩ সন্তান সুস্থ ও ভালো আছে। আমি খুব খুশি। তবে আমার স্বামী সামান্য সবজি ব্যবসা করেন। এ আয়ে ৩টি সন্তান লালন পালন করা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। ইতোমধ্যে সরকারি সহায়তা পেয়েছি, তবে আরও সহযোগিতা পেলে ভালো হতো। ভালো আছে, আমি 3টা সন্তান নিয়ে আমি খুব ভালো আছি। আমার স্বামী সবজি ব্যবসা করে। আমাদের একটু সমস্যা, 3টা বাচ্চা মানুষ করা। সরকারের কাছে আবেদন করেছিলাম, তার একটা সেলাই মেশিন, দুধের গুঁড়া দিয়ে গেছে আজকে। তাদের কাছে সরকারের লোকদের কাছে আমার অনেক ধন্যবাদ। 3 সন্তানের পিতা উজ্জ্বল হোসেন বলেন, সবজি ব্যবসার আয়ে 3 সন্তানের ব্যয় বহন করা কঠিন হয়ে যাচ্ছে। ইউএনও স্যার ও চেয়ারম্যান আমাদের কিছু খাদ্য সামগ্রী ও সেলাই মেশিন দিয়েছেন। যদি আরও সরকারি সহায়তা পেতাম তবে পরিবারের জন্য বড় উপকার হতো। খাদ্য সামগ্রী এবং সেলাই মেশিন কিছু অর্থ সাহায্য করেছে এবং যে সমস্ত কষ্ট যে বাচ্চাদের লালন পালন করা, যেটি আরও কিছু সরকারিভাবে আমি লালন পালন করার জন্য কিছু সহযোগিতা পেতাম, তাহলে আমার জন্য উপকার হতো। উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, আমরা বিষয়টি জানার পর নবজাতক ও প্রসূতি মাকে দেখতে এসেছি। শিশু খাদ্য ও সেলাই মেশিন দিয়েছি। ভবিষ্যতে প্রয়োজন হলে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এই পরিবারের জন্য বাবুদের জন্য আমরা কিছু শিশু খাদ্য নিয়ে এসেছি এবং মা যেহেতু কর্মক্ষম আছেন, তাকে তার কর্মের জায়গা বিবেচনা করে আমরা একটি সেলাই মেশিন দিয়েছি। তো এটা আমাদের উপজেলা প্রশাসন এবং আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার যে বিষয়গুলো আছে আমরা সক্ষমতা অনুসারে তাদের প্রয়োজন সাপেক্ষে আমরা বিভিন্ন বিষয়ের ব্যবস্থা করে থাকি। তারই অংশ হিসেবে আজকে আমরা তাদের কাছে এসেছি। তাদের বিভিন্ন সহযোগিতার প্রয়োজন হলে আমরা সেই বিষয়ে আছে পরবর্তী প্রয়োজনে আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব। রায়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম বলেন, প্রসূতি মায়ের গর্ভাবস্থার সময় থেকেই খোঁজ খবর নিয়েছি। তাকে মাতৃত্বকালীন কার্ড করে দেওয়া হয়েছে। সরকারি সব ধরনের সুবিধা তাদের নিশ্চিত করা হবে। কারণ হয়তো অর্থের কারণে হয়তো যোগাযোগ করতে পারিনি। ওই দিনকে আমরা একটা মাতৃকালীন কার্ড করি, হয়তো তার সেখানে টাকা ঢুকছে। আশা করি আমাদের পরিষদেতে যে যে সুযোগ সুবিধা থাকে, স্যার আমাদের আছে। স্যার আমার সাথে গতকাল কথা বলছে যে চেয়ারম্যান সাহেব আমরা কিছু গুঁড়া দুধ বা কিছু সহযোগিতা করবো, প্লাস উপজেলা যে কোনো জিনিস আসবে স্যার নিজেই বলছে যে এটা সহযোগিতা করবো, আপনি একটু দেখেন। সেই বিষয়ে আল্লাহর রহমতে স্যার আজকে আসছিল, আমাকে কল করেছে, আমার সালিশ ছিল, আমি খুব দ্রুত এখানে আসছি। আসার কারণে এটা সাথ দিল, প্লাস আমার মাতৃকালীন ভাষা আছে, প্লাস আমার ওখান থেকে যেটা সুযোগ সুবিধা আসে সেটা আমি ইনশাল্লাহ এখন বহন করবো।